কুড়িগ্রামের ভুনগামারীতে বিজয় স্তম্ভে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকালে ভুনগামারী বাসস্ট্যান্ডে বিজয় স্তম্ভে ফুল দেওয়ার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সকালে বাসস্ট্যান্ডের বিজয় স্তম্ভে প্রথম ফুল দেওয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তফা গ্রুপ, এরপর বহিষ্কৃত সাধারণ সম্পাদক শাহীন শিকদারের লোকজন ফুল দিতে গেলে মোস্তফা গ্রুপের লোকজন বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরই জের ধরে সকাল ১০টার দিকে শাহীন শিকদারের পক্ষের দলীয় কার্যালয়ের সামনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের ৯ জন আহত হন। পরে মোস্তফা গ্রুপের সমর্থকরা শাহীন গ্রুপের উপজেলা অফিসের সাইনবোর্ড নামিয়ে তালা লাগিয়ে দেন। পরে বিকেল ৪টার দিকে ভুনগামারী উপজেলা শহরের সাদ্দাম মোড়ে শাহীন শিকদারের বাড়িতে ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন। এ সময় ১১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত হন ৩ জন। কচাকাটা ভুনগামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার এম মাসুদ সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, পুলিশ মোতায়েন আছে, তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।